জান কবজ করার জন্য যাওয়ার দরকার হবে না, হবে না, হবে না। আপনি চলে যান, আমার মুসা নবী আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, এই পবিত্র গাভীর হাতের শরীরের উপরে যে হাতটা উনি দেবেন, ওই হাতের নিচে যত লক্ষ কোটি পশম পড়বে, ওই পরিমাণ প্রতি পশমের বিনিময় আল্লাহ পাক এক এক বছর হায়াত তার বাড়িয়ে দিবে। ও মুসা নবী আলাইহিস সালাম, আমাকে মারার দরকার হবে না, আমি মালাকুল মউত, আপনার জান কবজ করতে আসি নাই, সংবাদ দিতে এসেছি। এই গাভীর উপরে হাত দিলে এত বছর আপনার হায়াত বেড়ে যাবে। হায়াত বেড়ে গিয়েই শুধু হবে না, এই গাভীটা আপনি যতদিন বেঁচে থাকবেন গাভীটা দুধ দিবে, আপনার রেজেকের চিন্তা করতে হবে না। জান, আপনি তো বোঝাতে চাচ্ছেন আমার মুসা আলাইহিস সালাম আপনাকে চর মারছে, দুনিয়া থাকতে চায়, উনি দুনিয়া ছাড়তে চান না। জান, এই লোকটা ওনাকে দেখান, দেখেন ওনার ভূমিকা কি। সুবহানাল্লাহ বলেন না? আপনি তো বোঝাচ্ছেন, আজরাইল সালাম বোঝাতে চাইলেন যে হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া ছাড়তে চাচ্ছেন না, না হলে আমাকে চর মারলো কেন? আল্লাহ পাক বলেন ঠিক আছে। ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কুদরত থেকে গাভী নিয়ে এসে মুসা আলাইহিস সালামের সামনে আসার আগেই বলে, ও মুসা নবী আলাইহিস সালাম, দয়া করে খেপবেন না, খেপবেন না, খেপবেন না, মন খারাপ করবেন না, আজকে আমি জান কবজ করতে আসি নাই, আমার উপর রাগ করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখে আজরাইল আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, আর আমার নবী আর মুসা দুটোর মধ্যে পার্থক্য কত? এরা তো কয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাত দিল উহুদ পাহাড়ের মতো ভারী লাগবে। আমার নবী নাকি বলছে উহুদ পাহাড়ের মতো ভারী লাগে। আরে আমার নবীকে উহুদ পাহাড় ভারী লাগাতে পারে না, এটা মৃত্যুর সিম্পটমটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বুক ভারী হয়ে যাচ্ছে, উহুদ পাহাড় চাপে দিছে। ব্যাখ্যা কত উলটপালট হচ্ছে। মুসা আলাইহিস সালামকে দেখে আজরাইল ভয় পাচ্ছে, আর মুসা আলাইহিস সালামও গোলামি করতে বাধ্য হতো আমার নবী পাইলে। সেই নবীর ওয়াতে আজরাইল সালাম হাত ধরে হাত চাপে দিয়ে পাহাড় চাপে দিচ্ছেন। কি ব্যাখ্যা চলছে আজকে? ওয়াজ করে মৌলভী মুন্সি ভরে ফেল দিচ্ছে, মানুষের আকীদাকে ধ্বংস করে মানুষের ঈমান নষ্ট করছে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, মুসা আলাইহিস সালাম কে আর আমার নবীকে, এইটুকু আমি বোঝাতে চাইবো। মুসা আলাইহিস সালাম আজরাইলের দিকে তাকিয়ে বলে, আজরাইল রে, ব্যাপার কি? হাতের ভিতরে গাভী কেন? আমার আল্লাহর কুদরত বলে দিয়েছে, এই গাভীর উপরে হাত দিবেন, যত পশম থাকবে সমস্ত পশম পরিমাণ আপনার এক এক বছর হায়াত বেড়ে যাবে। যতদিন বেঁচে থাকবেন গাভী দুধ দিয়ে আপনাকে রেজেক দান করবে। মুসা নবী আলাইহিস সালাম বলে, আজরাইল, এরপরে কি হবে? ওই কোটি 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 বছর পরে, আর তখন কি হবে? বলে, আমি আসবো, আপনার জান কবজ করবো। আল্লাহর নবীগণ দুনিয়াতে কখনো থাকতে আগ্রহী নয়। মানুষের দাম যে ফেরেশতার চাইতে অনেক বেশি, ফেরেশতার ত্রুটি ধরে ফেরেশতাকে শাস্তি দিতে পারে, এইটা আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে সর দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকার জন্য নয় আজরাইল, দুনিয়াতে থাকার জন্য নয়। ও গাভী তুমি আল্লাহর কাছে ফেরত দিয়ে দাও, আমার মালিকের কাছে ফেরত দিয়ে দাও। এই মুহূর্তে তুমি সালাম দিয়েছো, আমার জীবনটা জানটা তোমার হাতের ভিতরে চলে যাবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার পাওয়ার বুঝলেন, আজরাইলকে থাপ্পড় মারার পাওয়ার দেখতেছেন তো নাকি? এত কিছু বলার শেষ নেই।